বন্ধুরা যেমনটা দেখাচ্ছিলাম, এই যে দেখুন এই 4 ইঞ্চিতে কিন্তু এই সমস্ত চারাগুলো কিন্তু সেজে উঠেছে, অলরেডি রেডি। কিছু কিছু করে জামালদা এগুলো এখন স্টার্ট করেছে অ্যাডভান্স বিক্রি। জামালদা বলছি, এই 4 ইঞ্চিতে যারা গাছ নিয়ে যাবে এভাবেই রেখে দেবে? হ্যাঁ, 4 ইঞ্চিতে যারা গাছ নিয়ে যাবে, কারণ আমার কাছে মোটামুটি রেডি থাকবে, এবার ওনারা নিয়ে গিয়ে ওনারা রোদ্দুরে রেখে দেবে। রোদ্দুরে রাখলে কোনো প্রবলেম হবে না, কিচ্ছু হবে না। খাবার সপ্তাহ সপ্তাহ দিয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই গাছ যখন 6 ইঞ্চিতে তোলার মতো হয়ে যাবে, 6 ইঞ্চিতে তুলে যাবে। একদম। ঠিক আছে। এইভাবে 4 ইঞ্চিতে মোটামুটি তাও কমাস রাখতে পারে এইভাবে হিসাবে 2 মাস রাখতেই হবে, গাছ ধরে রাখতে হবে। কেন অয়নদা, এই গাছ কিন্তু এই যে আমি বসিয়েছি কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে, ঠিক আছে। এবার অ্যাডভান্স হয়ে গেছে, গাছটাকে তো আমাকে ধরে রাখতে হবে। আমাকে গাছ যে তৈরি হয়ে গেছে বলেই আমাকে বসিয়ে দেবে তা না, আমাকে গাছটাকে ধরে রাখতে। আমি গাছটা দেখছি যে আমার 15 দিন ধরে রাখতে পারবো, আমি 15 দিন থাকবে, ঠিক আছে। তারপরে 6 ইঞ্চিতে তুলবো। 6 ইঞ্চিতে তোলার পরে যদি মনে করি আমাকে গাছটা 1.5 মাসের মধ্যে 10-এ তুলবো, আমি জায়গায় যে 2 মাসে তুলতে হয় 2 মাসে তুলে দেবো, ঠিক আছে। এইভাবে গাছ তুলতে হবে, ঠিক আছে। যে গাছ আমার তোলার মতো হয়ে গেছে বলেই আমি তুলে দেবো তা না। এবারে আপনাকে দিনটা হিসাব করতে হবে তো, ঠিক আছে, হিসাব করতে হবে, একদমই সেই হিসাবে গাছ তৈরি করতে হবে। জামালদা আরেকটা কথা, এই গাছে এই যে আপনার যে মোটামুটি রেডি গাছ, হ্যাঁ, এতে একটু খাবারটা বুঝুন, মানে সুফলাটা কিভাবে এতে হ্যাঁ, এতে সুফলা ধরো এই যে আমি লাগিয়েছি, এখনো সুফলা দেওয়া খাবার দেওয়া হয়নি, ঠিক আছে। এখনো এখানে পড়ে আছে, এখানে খাবার দেবো না এখন। এই গাছটাকে আরো কিছুদিন যাবে, এবার রোদ্দুরে নিয়ে যাব। রোদ্দুরে নিয়ে গিয়ে 2-3 দিন রোদ খাইয়ে নিয়ে তারপরে খাবো। প্রথম 1 সপ্তাহ তো ছায়া তবে রাখতে হবে। হ্যাঁ, এবার না ওই এবার সেই ছায়াতেই আছে, ঠিক আছে। এবারে রোদ্দুরে চলে যাবে। দেখুন বন্ধুরা, এরা ছাউনি আছে, ছাউনির নিচে গাছগুলো রাখা আছে যাতে কিনা গাছগুলো ডাইরেক্ট সানলাইট না লাগে। গাছটা ধরে গেলে তারপরে আস্তে আস্তে হ্যাঁ, এই ছাউনির মধ্যেই রেখে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই তো এখন যা গরম, কালকে একটু বৃষ্টি হয়েছে বলে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, যাই হোক। গরমের জন্য তবুও দেখো আমার কোনো গাছটা দেখো যে গাছ শুকিয়ে যে মরে যাচ্ছে কিংবা কিছু হচ্ছে তা হয়নি এখন পর্যন্ত, গাছ ঠিক আছে। আপনি সব থেকে বড় কথা, আপনার প্রত্যেকটা চারা ধরা চারা, ধরা চারা, ঝিমিয়ে যাচ্ছে না না না, কোনো ঝিমিয়ে হয়নি, কোনো কিছু হয়নি, কোনো প্রবলেম দেখা দেয়নি। দেখুন বন্ধুরা, আপনারাই দেখুন সুন্দর চারা। 4 ইঞ্চিতেও কিন্তু এগুলো বিক্রি হচ্ছে। হ্যাঁ, বিক্রি। কিন্তু আমি দেখো আমি যে 4 ইঞ্চিতে যে চারাগুলো লাগিয়েছি, এই চারাগুলো আমি কিন্তু মানে নিজে কাটিং, এই 4 ইঞ্চির জন্য এই কাটিং গুলো আমি আলাদা করে করেছিলাম। আমি খুব শর্ট কাটিং নিয়েছি আর কি, মানে ছোট করে, ঠিক আছে। গাছটাকে আমাকে তুলতে হবে, সুন্দর করতে হবে, ঠিক আছে। সেই কারণের জন্য আমি খুব ছোট কাটিং কেটে নিজে লাগিয়ে রেখে দিয়েছি, কারণ অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে। একদমই ঠিক কথা, খুব বাস্তব কথা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দীর্ঘায়িত করবো না। স্ক্রিনে দেওয়া নম্বরে জামালদাকে ফোন করবেন। যারা আস্তে আস্তে চারা সংগ্রহ করতে ইচ্ছুক সংগ্রহ করবেন, তবে অবশ্যই জামালদাকে ফোন করে তবে আসবেন, কেননা উনি কর্মব্যস্ত মানুষ, কখন থাকবেন কখন থাকবেন না সেটা তো একটা বড় কথা। 100 বার, হ্যাঁ, সেটা বড় কথা। দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে ধরো আমার তো ধরো যে কেউ যদি বলে আমি থামপটের চারা নেবো, আমার কাছে এখন খুব বেশি হলে আইনদা দেখলে তো 2 প্লেটের মধ্যে খুব বেশি হলে 60-70টা চারা আছে, আর ঠিক আছে। এই চারাগুলো ওই চারাগুলো উঠবে এখনো 1 সপ্তাহ 4-5 দিন পরে লাগবে, কারণ এখন তো প্রচন্ড গরমের সিজন, ঠিক আছে। এখন অনেক নার্সারিতে যাবেন বলে এই গরমের মধ্যে চারা খেতে মরবো নাকি, এরকম বলবে। কিন্তু আমি দেখো চারা কেটেছি, আমি এই 8-9 প্লেট চারা, কিন্তু আমার একটা চারা কিন্তু মিস হয়নি। এসব চারা দেখছো কোনো মিস হয়েছে, কোনো কিছু হয়েছে? একদম টনটনে আছে, একদম চারা চারা খুব সুন্দর আছে। চারা সুন্দর থাকবে না কেন, আপনার হাতে যখন আছে নিশ্চয়ই ভালো থাকবে। আর দেখুন জামালদা, এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাচ্ছে, এটা সব থেকে বড় ব্যাপার। তাই জন্য বন্ধুরা, জামালদাকে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, ফোন করে তবে আসবেন। না, এক একজনা কালকেরই একজনের এসেছিল, ওনারা মানে থাকে আমাদের মনে হয় নয়াটি, ওখানে ওনার শ্বশুর বাড়ি হচ্ছে বনগার ওইদিকে, ঠিক আছে। উনি শ্বশুর মানে খুব ফুলের শখ, হ্যাঁ, 8 বছরে আমার কাছ থেকে জামাই চারা নিয়ে দিয়েছে, ঠিক আছে। আমার সঙ্গে ফোনে যোগাযোগ হয়, ঠিক আছে। তা আমাকে কালকের এসে চারা নিয়ে গেছিল, মেয়ে এসেছিল, জামাইও এসেছিল। এবারে ছবি নিয়ে এসেছিল ফুলের, এত সুন্দর ফুল করেছিল, কিন্তু হ্যাঁ একটু গন্ডগোল করেছে, গাছটা বাঁধার গন্ডগোলটা হয়েছে। হ্যাঁ, গাছটা একটু যদি রিংটাকে একটু করে যদি বাঁধতো, ফুলের সেটিংটা আরো সুন্দর আসতো, আরো ভালো লাগতো, ঠিক আছে। তবে ভালো করেছিল বলে, মানে ওখানে ফুল ছিল, হাজার হাজার লোক এসে দেখতো, ছবি তুলতো বলে। সবাইকে বলতো কি অন্তত 5 ফুট দূরের থেকে যা করবে।
হ্যাঁ বন্ধুরা জামালদার কথা মতো চললে অনেক কম খরচে আপনার হ্যাঁ অনেক মানে ব্যাপারটা হচ্ছে আমি চাই কি জানো তো অয়নদা, হুম, এটা হচ্ছে ফুল হচ্ছে খুব শখের জিনিস, ঠিক ঠিক আছে? এবারে আপনাকে যদি আমি ফর্মুলা যদি না বলে দিই, আপনাকে সেইভাবে না বলে দিলে আপনি গাছও করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি গাছ না করতে পারেন, পরের বছরে সব টপ ফপ গুছিয়ে এক জায়গায় রেখে দেবেন, ও গাছ করতে পারি না, করবো না। আর মন খারাপ আমি হয়ে যাবে। চাইছি গাছ করুন, আপনারা আপনারা গাছ করুন। কিভাবে গাছ করতে হয়, হ্যাঁ দেখেন, একটা মানুষ যে এ থেকে জেড অব্দি সব গাছ জানে না, কিন্তু তবু আমি যতটুকু জানি ততটুকু আমি সাপোর্ট। কালকে এক ভদ্রলোক আমাকে ফোন করেছে, যে ভগমভেলিয়া হুম, বলছে আমি এই ধানের মানে চিটা দিয়ে ওর সঙ্গে ভার্মি ফার্মি দিয়ে আরো কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, বলে গাছে। আমি যে আপনাকে কে বলছে এইভাবে ভগমভেলিয়া বসাতে? ভগমভেলিয়া প্লেন মাটিতে বন্ডাস, সরিষার খোল, সুপার ফসফেট এইসব দিয়ে আপনি, বন্ডাসের মাটি যত টাইট হবে তত গাছ সুন্দর হবে। এগুলো তো অনেকে জানে না জামালদা, আপনারা এমন এই লাইনে অনেকে বুঝতে পারে না, হ্যাঁ, ভুলভাল video ভুলভাল, হ্যাঁ। আমি সবাইকে বলি যারা ফলের গাছ লাগায়, হুম, ফলের গাছের মধ্যে গোবর সার ভার্মি দেবেন না, খবরদার খবরদার দেবেন না, ঠিক আছে? দেখবেন ওই কিছুদিন পরে পাতা আপনার হলুদ হতে 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 গাছ আস্তে আস্তে মরে যাবে। হ্যাঁ। যাই হোক হুম। বন্ধুরা, মোটামুটি দেখানো হলো আজকে এই চারার কালেকশন। আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হ্যাঁ। ফোন করবেন। হ্যাঁ। আর জামালদার বাড়ি হচ্ছে শ্যামনগর, বাসুদেবপুর, ধানকল মোড়। হুম। ডেসক্রিপশন বক্সে গুগল লিংক দেওয়া আছে, গুগল ম্যাপে ক্লিক করবেন, জামালদাকে ফোন করে অ্যাড্রেস হসপিটালে কথা বলে নেবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। এই যে আমি তো আজকে ভিডিও করছি, আপনারা আমাকে বহু ভিডিও দেখেছেন। হ্যাঁ, আজকের কিন্তু কাজ করছিলাম, এই কাজের অবস্থা এই যে আমি সেটটা বানাচ্ছিলাম, একটু দেখিয়ে দাও। দেখুন বন্ধুরা, হ্যাঁ, সকাল ভোর 6টা থেকে 6টার থেকে এই সেটটা বানাচ্ছিলাম। শেড বানানো শুরু হয়েছে, হ্যাঁ। দেখতে পাচ্ছেন এখনো কাজ কমপ্লিট হয়নি। কমপ্লিট করতে পারিনি এর এখন। মাঝখানে জামালদাকে রণে ভঙ্গ দিলাম আজকে। যাই হোক, হ্যাঁ, ক্ষমা প্রার্থী। ঠিক আছে, আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ভিডিওটা হচ্ছে। একদম একদম। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর আমাকে অধিকাংশ সবাই চেনে। হ্যাঁ, তা আমি এখন যদি মানে ছেঁড়া জামা পরেও যদি ভিডিও করি তাতেও আমার মানে না, কোনো না, না, সেটা একদমই অসুবিধা ঠিক। নেই। ওটা কোনো হ্যাঁ, অসুবিধার ব্যাপারই কোনো না, অসুবিধা নেই। মানুষজন জানে। কার্যক্ষেত্রে আছি এখন, নতুন জামা কাপড় পরে গলায় টাইম কিন্তু ভিডিও করার সময় না, নেই। না, ঠিক আছে। নিশ্চয়ই। যাই হোক বন্ধুরা, সিরিজের সাথে থাকুন, সিরিজের হ্যাঁ, সিরিজের মানে ব্যাপারটা হচ্ছে কোনো অয়ন্দা, হ্যাঁ। কোনো নতুন কেউ যদি গাছ করে, সে যদি শিখতে চায়, আমি তাকে বলে দেবো, ঠিক। যেভাবে বলো সেইভাবে গাছ করবে। হ্যাঁ, সে গাছ মানে মোটামুটি 5 জনা দেখেও বলবে যে না, গাছ খুব ভালো হয়েছে। একদম ঠিক। ভালো হয়েছে। হ্যাঁ, আর গাছ আমি যেভাবে গাছ করতে বলবো, একদম সিম্পল খরচা, এই সামান্য খরচা যদি না করতে পারে তাহলে আর গাছ মানে এ তো করতে পারে খুবই কম খরচা, একদম কম কাজ হয়। খরচার মধ্যে। আমি এক একজনের বাড়িতে যাই, হ্যাঁ, গিয়ে দেখি সে খাবার যেখানে রাখে, গিয়ে দেখি, আমি বলছি দাদা আপনি তো ডিলারশিপ নিয়ে রেখেছেন। হ্যাঁ, বলছে কেন? আমি কি, কত ধরনের খাবার আর ওষুধ, কত ধরনের ওষুধ, গাছ করতে গেলে এইসব লাগে? কে বলেছে আপনাকে? এত টাকার মাল আপনি কিনে রেখে দিয়েছেন। আমার বাড়িতে যাবেন তো, আমি শয় তো টপ করি। আমার বাড়িতে ভিডিও করে, আপনারা আসছেন দেখছেন। হ্যাঁ, আমার বাড়িতে কটা ওষুধ আছে, কত কিলো কি আছে, আপনাকে লোকে ওষুধ দিয়ে যায়, আপনি তাও ইউজ করেন। আমি ইউজ করি না। সেই। আমাকে ওষুধ দিয়ে গেলেও আমি ইউজ করবো না। আমি একটা জিনিস সব সময় জানি, আমি গাছ আমার সুস্থ আছে, গাছ ভালো আছে, তাকে আমি কেন চার্জ করব, কেন উল্টো পাল্টা করতে টর্চারিং করব? ঠিক কথা, হুম। একদমই ঠিক কথা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দীর্ঘায়িত করবো না। আজকে এই চন্দ্রমল্লিকা সিরিজের এই সমস্ত মানে ইম্পর্টেন্ট ভিডিওগুলো একটু মিস করবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। জামালদার যারা অনুরাগী আছেন অবশ্যই কমেন্ট করবেন। এই যে অনেকে ডালিয়ার জন্য, ডালিয়ার দেখেন, ডালিয়া ওই চারা কিনে নিয়ে গিয়ে মাটি তৈরি করবেন, ওতে ডালিয়া হবে না, কোনোদিন আর কিছু হবে না। ঠিক। এই যে ভদ্রলোক এখনই আপনি ভিডিও করলেন, হ্যাঁ ওনার, ইন্দ্রনীল বাবু। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রনীল বাবু, উনি তো বললো যে ডালিয়া নিয়ে দেখার মতো ডালিয়া, ঠিক। দেখার মতো উনি ডালিয়া। কাকিনাড়া থেকে এসেছেন, কাকিনাড়া থেকে চারা এসছে। নেওয়ার জন্য। হ্যাঁ, আমি ডালিয়ার মাটি অয়ন্দ, দেখো তুমি তো দেখিয়েছো আগের বারেও আমি মনে zoom হয়। করে দেখাচ্ছি, হ্যাঁ। ভিডিও আসবে, হ্যাঁ। পরপর আসবে। আপনারা আমার থাকবেন। মাটি, আমার মাটি আগের থেকে তৈরি করে রেখে দিই, এই হচ্ছে ডালিয়ার মাটি। ডালিয়ার মাটি তৈরি তৈরি করা করে সব তৈরি ভিডিও করা আসবে হয়, পরপর। কমপ্লিট করে রেখে দিই। একদম ভিডিও পরপর আসবে বন্ধুরা, সাথে থাকবেন, একটু স্কিপ করবেন না ভিডিও। আর জামালদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলুন। অনেকে আছে আপনার অনুরাগী, চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে, এবার তারা আপডেট পাচ্ছে না, সমস্যা হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, সাথে থাকবেন পুষ্পকাউনের জামালদার সাথে থাকবেন। পুষ্পকাউন জামালদার চ্যানেল, জামালদার ভিডিও আসতেই থাকে। এবার আপনারা যদি সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশন অল ওকে করেন,
আপডেট পাবেন, না করলে পাবেন না। হুম। যাই হোক, আজকের মতো ভিডিও শেষ করছি জামালদা। পরবর্তী এপিসোডে নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে হ্যাঁ, থাকবেন। এখন আবারও বলছি, ভিডিও অন দা মানে ফুল আসতেই থাকবে। আসতেই থাকবে, দেখাচ্ছে মানে এখন এই সিজনটা তো সেই সিজন নয়, যখন সিজন হবে তখন একটা কেন 5টা একদিনে 5টা ভিডিও করতে হ্যাঁ, পারবে, কিন্তু আস্তে আস্তে আমাকে তো দেখাতে হবে। এই দেখাতে হয়। cutting এর হ্যাঁ, video, 100 বার 100 বার passporting কিভাবে হয় সেগুলো কিভাবে, না হ্যাঁ, দেখালে লোকেরা দেখালে শিখতে আনতে মানুষ, পারবে হ্যাঁ না। সেই গোড়ার থেকে না দেখি আগায় গিয়ে একদম, দেখালে একদম, হয় একদম। নাকি? হ্যাঁ, কেননা আপনি কোনো জানেন, মানুষ শিখতে পারবে না। কেননা জামালদা আপনি জানেন আমি কিন্তু আর 5 জনের মতো নই যে সে শীতকালে আপনার বাড়িতে ক্যামেরা নিয়ে চলে আসবো। না, আমি সারা 100 বছর বার। দেখাবো যাতে লোকেরা শিখতে পারে, হ্যাঁ, জানতে পারে। ওই জন্য বললাম তো যে প্রথম থেকে ভিডিওটা করলে যারা গাছ করবে প্রথম থেকেই আমার কাছে এসে ফর্মুলা নিয়ে গাছ করবে। হ্যাঁ, গাছ মানে আমি তো বলবো, আশা করি যেভাবে বলবো গাছ করলে প্রত্যেকটা গাছই ভালো হবে। তবে হ্যাঁ, একটা জিনিস কিছু কিছু জায়গায় শিখতে হবে, এখনো দেরি হবে। একদম। হ্যাঁ, ওই 1 বছরেই 6 মাসে শিখে ফেলবে এরকম না। যেরকম গাছ বাঁধাটা, গাছ পিঞ্চিং করাটা। আমার যখন গাছ পম গাছ যখন তৈরি করি, অনেকে এসে বলে দাদা আপনি কি কাঁচি দিয়ে কেটেছেন? আমি বলছি না দাদা, হাত দিয়েই ভাঙা হয়। বলে এত লেভেলিং করলেন কি করে? এই জিনিসগুলো তো আপনি 1 বছরে তো পারবেন না। খুবই দামি হ্যাঁ, কথা। এইগুলো তো শেখার ব্যাপার আছে না। হ্যাঁ, Experience। এইগুলো, হ্যাঁ, এই ভুলগুলো যতটা ভুল হবে তার পরের বছরে সেই ভুলটা হবে না। আস্তে আস্তে শিখে যাবে। ঠিক কথা। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা জামালদা এখানেই শেষ করছি। হ্যাঁ। দেখা হবে নতুন এপিসোডে জামালদার ভিডিওর সঙ্গে। হুম। পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার। হুম।